এটা আমার দেশ, এটা আমার বাংলার মাটি। এই মাটিতে কথা চলবে আমার। মোদী সরকার তুমি কোথাকারকে? ডক্টর জাকির নায়ক আসুক, আমরা চাই না? এত আসতে কেন? চাই কি চাই না? আমি বলবো মার্চ মাসে নয়, তাকে এই মাসে নিয়ে আসেন। ভারতকে ভয় পাওয়া বন্ধ করেন। যারা ভারতের দালাল তারা এই দেশে আগামীতে রাজ করে খেতে পারবে না, ঠিক কিনা বলো? এবার সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইয়েরা আমার, একটু গলায় কাশি দেন। আস্তে আওয়াজ হয়ে গেল, আরেকবার জোরে। আচ্ছা, একটু তাকবীর দিয়ে বলা আছে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, কিন্তু 1 ঘন্টা যে পার হয়ে গেল, রাগটা করেন নাই তো? আরে সব জায়গায় নিয়ম টিয়ম দিয়ে হয় না, সব জায়গায় আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? আমাকে একবার তাকবীর দিবেন, আর একটা ওয়াদা এনাফ। বলেন সবাই লিল্লাহি তাকবীর। আমার ডান পাশের ভাইয়ের গায়ের জোর আছে, আপনাদের এই জোরটা আমি চাই। আর একবার লিল্লাহি তাকবীর। এবার হাতটা নিচু করেন, আমাকে বসে বসে ঠান্ডা মাথায় একটা ওয়াদা দেন। বলেন সবাই হুজুর। জোরে বলো গো, বলেন সবাই হুজুর। আমরা দুর্গাপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে। আস্তে আওয়াজ আসছে কিন্তু এবার। বলেন সবাই দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ প্রমাণ করেছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। বলেন তো সবাই, মুসলমানদের ইতিহাসে বেঁধে গেলে চলবে না, উত্তর দিবেন বুঝে শুনে। যেই যুদ্ধ প্রথমে হয়েছিল রমাজান মাসে হয়েছিল, সেই যুদ্ধের নাম কি কে বলতে পারে? বদর। কে বলেছেন? তো হাত তুলবেন। আমার ভাই আপনারা বলেছেন বদরের যুদ্ধ। ডানে কে যায়? আব্বা যান নাকি যুবক? কে যায়? আব্বা যান। আমার আম্মা যান তো রাগ করবে। আচ্ছা, ও আপনারা একজন উঠে গেছে, আমরা কি দোয়া করব না ওয়াজ চলবে? এটা আমার শেষ হাদিস। আমি আমার দায়িত্বের বাহিরে ওয়াজ এই জন্য করছি, পুরো বছরে একটা দিন মাফি। যদি আমি আগেই ওয়াজ শেষ করে দেই, আপনার কলিজায় আঘাত লাগতে পারে। আপনি আমাকে কবে আবার পাবেন এটা আল্লাহ জানে। আজকের ওয়াজ শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করব কোন বাপের বেটা এই মাহফিল ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? এটা আমি আসি খুঁজলে ভালোবাসার দাবি। আচ্ছা, আমরা হাদিসে ফিরে যাই, এটাই শেষ হাদিস। বলেন তো বদরের যুদ্ধ কিসের যুদ্ধ? এবার কোন হুজুররা উত্তর দিবেন না, যুবক ভাইয়েরা মুরব্বীরা উত্তর দিবেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313। রাইট আনসার 313। এবার সবাই মিলে 300। আর কাফেরদের সংখ্যা হাজারের খাতায় 1000, আর মুসলমানরা 313। কোথায় 1000 আর কোথায় 313? কিন্তু দেখেন, তাওয়াক্কুল থাকলে বিজয়টা কেমন করে আসে। আচ্ছা, এই ভাই তুমি দাঁড়াও তো একটু। এই যে তুমি দাঁড়িয়েছ, দাও। একে দেখা যায়? ভাই ওয়াজটা বোঝাবো, ওকে দেখা যায়? তোমার নাম কি গো ভাই? তামিম। দুর্গাপুরবাসী। আমি যদি তামিমকে বলি, তামিম তুমি এখানে এসে বাবুরে 10টা মিনিট ওয়াজ করো, দেখবেন তামিম মাইকটা নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দুর্গাপুরবাসী, এদিকে বলবে সালাম, এদিকে ওর পা কাঁপবে, থর করে কাঁপবে। কারণ এটা তার প্রথম টাইম ওয়াজের সময়। মানুষ যেই কাজটা জীবনে কখনো করে নাই, ওই কাজটা করতে মানুষ বড্ড ভয় পায়। তামিম বসে পড়ো। আল্লাহ রাসূল কয়েকশো সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। সাহাবা একরাম এর আগে যুদ্ধ করে নাই, প্রথম যুদ্ধ।
তারা কি আদৌ বিজয় হবে কিনা, তারা যুদ্ধ করতে পারবে কিনা। হঠাৎ করে দুইজন কিশোর আসছে, বয়স হচ্ছে মাত্র 9 থেকে 10। আপনাদের পাড়া, বলেন সবাই 9 থেকে, আরো জোরে 9 থেকে। একজনের নাম মাস, আর একজনের নাম হলো মুআজ। আমার ভাই, আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। দুইজন মিলে গেছি নবীর কাছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য সৈন্যের প্রয়োজন। আমরা দুই ভাই বয়সে কম হতে পারি, বাট আমাদের বুকে কলিজা ভরা। আপনি একটা চান্স দেন, কাফেরদের কল্লা এক করে উড়াই দিব। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, বাবুরা তোমাদের বয়স কম, আরে যাও তোমরা বাসায় যাও। তো এবার আমার বড় ভাই যে, তোর বউ পাবি না, বউ পাবি না, বসো বাবা বসো। আশ্চর্য কথা রে, কি চালাক রে বাবা। আমি ডানে তাকিয়েছি, বাম দিকে দৌড় দেয়। খবরদার, এটা দুর্গাপুরের মাটি, এটা ইসলামের ঘাঁটি, ঠিক না বলো? পালিয়ে যেও না, আমি আছি 5 মিনিট, তুমিও থাকো। প্রিয় ভাইয়ের আমার, এটা আমার বড় ভাই। আমি কি ভাই? এত আস্তে ছোট ভাই বললেন, এটা আমার বড় ভাই। আমি হলাম কি ভাই? বড় ভাই ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আসিফ বয়সে কম, গায়ে শক্তি কম, এই বেটা পারবে না, একে বাদ দেন। আমি বয়সে বড়, আপনি আমাকে নেন। এবার আমি ছোট ভাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই খালি বয়সে বড়, ওর গায়ের গোস্ত বেশি, বা শক্তি আসলে আমার বেশি। তো হুজুর বলতেছে, তো মহা মুশকিল রে বাবা, কাকে বাদ দিয়ে কাকে নিব? এবার নবীজি বলছে, একটা কৌশল আছে আমার কাছে, শোনো। এই মাস, তোমরা দুইজন মিলে কুস্তি খেলো, রেসলিং, ডাব্লিউডাব্লিউ, মারামারি। তো বলছে, তাই নাকি? ঠিক আছে, যে জিতবে সে যাবে, যে হেরে যাবে সে থেকে যাবে। এবার বড় ভাই, আমার ভাই যিনি, আমাকে ধরে একটা পা দিয়ে ন্যাং মেরে শুয়াই দিয়েছে, আর শুয়াই দিয়ে বুকে বসে গলাটা চেপে ধরেছে। বলছি, কিরে যাবি কোথায় যাবি তুই? আমি একা যাব, তোকে আমি নিব না। এখন ছোট ভাই মারাত্মক চালাক। ছোট ভাই একটা চোখ ঠিক মারছে, বলছে, ভাই রে, তুই না আমার বড় ভাই, একসাথে খাই, ঘুমাই, খেলি, একই মায়ের সন্তান। এই ভাই, তুই একা যাবি কেন রে? আমাকেও নিয়ে চল, আমাকেও নে। এখন ছোট ভাইয়ের আবদার শুনে বড় ভাইয়ের মনটা গলে গেছে। বড় ভাই গলাটা ছেড়ে দিয়েছে, আর ছোট ভাই একটা বক্সিং দিয়ে বড় ভাইকে শুয়াই দিয়ে গলাটা চাপ দিয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই বেটার গায়ে গোস্ত বেশি, শক্তি আসলে আমার বেশি। এবার নবীজি বুঝে গিয়েছেন, দুই ভাইয়ের বয়স কম হতে পারে, বা তাদের তাওয়াক্কুল আছে 1 সপ্তাহের উপরে। তিনি কে? এবার আল্লাহ রসুল বলছে, তোমরা এদিকে আসো, আমার বুকে আসো। মাসকে ডান বুকে আর মুআজকে বাম বুকে জড়াই নিয়ে বলছেন, হে আল্লাহ, এই দুইজন কিশোর বয়সে কম হতে পারে, বা ইমানে কম নয়। আমি তোমার রাসূল, আমি তোমার হাবিব, এই দুইজন বাচ্চাকে যোদ্ধা হিসেবে, মুজাহিদ হিসেবে যুদ্ধের জন্য পারমিশন দিয়ে দিলাম। মনে করবেন না আপনারা? এই তো হাদিসের একদম শেষে চলে আসছি। এটা কিসের মাঠ ভাই? খেলার মাঠ না স্কুল মাঠ? একটু বলেন, খেলার মাঠ না স্কুল মাঠ? স্কুল মাঠ। আচ্ছা, এই মাঠটা কিন্তু আহামরি বড় না, সরি, এটা আহামরি বড় না। যত স্টেডিয়াম আছে দেখবেন স্টেডিয়ামগুলো গোল হয়, গোল। যুদ্ধের মাঠ গোল নয়, বিশাল বড় বড় যুদ্ধের মাঠ, মাইলকে মাইল মাঠ আর মাঠ। এক পাশে কাফের, আর এক পাশে মুসলমান। যুদ্ধের সময় দুই বাচ্চা ডাক দিয়ে বলছে আব্দুর রহমান বিন আউফকে, যে চাচা, এই কাফেরদের মাঝে আবু জেহেলটাকে। তো বলছে, ওই যে দূরে এক ঘোড়ায় বসে আছে, ওইটা হচ্ছে আবু জেহেল। এই কথা শুনে
মাজ আর মুয়াজ একটা দৌড় দিয়েছে, সোজা দৌড়ে গিয়ে ঘোড়ায় মারছে এক লাথি, আর আবু জেহেল লাথি খাইয়া জমিনে গোড়ায় পড়ে গেছে। আর এদিক থেকে আব্দুর রহমান বিন আওফ দৌড় দিয়ে আসতেছে। যখনই পড়ে গেছে আব্দুর রহমান সুযোগ বুঝে কোপ মারছে। যখনই শুয়ে গেছে আব্দুর রহমান তরবারিটা নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ মারছে। আবু জেহেল্লা জায়গায় কুপোকা, জায়গায় পটল তুলেছে। আর আল্লাহ রাসূল বলছেন, সাহাবা একরাম টেনশন নাই, আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। যদিও বা মুসলমানরা সংখ্যায় কম ছিল, বাট এই বিজয় দেহের শক্তির জন্য নয়, একমাত্র সবর আর তাওয়াক্কুলের জন্য আল্লাহ দান করেছে। ঠিক না বলেন? তাহলে এবার ওয়াদা করে নেই, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন সবাই আল্লাহকে ডাক দেন। আমি দোয়া করে দিব, সবাই আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। ছি ছি, এত আস্তে আল্লাহকে ডাকা যায়? জোরে বলেন, দিল থেকে বলেন, বলেন সবাই আল্লাহ। আস্তে ডাকলেও আল্লাহ শুনে, জোরে ডাকলেও আল্লাহ শুনে, বাট আমরা দিল থেকে ডাকতে চাই, কেউ যেন বাদ না যায়। বলেন সবাই আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে আজকের এই মাহফিল থেকে আওয়াজটা 80% আসছে, 20% বাকি আছে। বলেন তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, আরেকবার তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার বলেন তো সবাই মিলে আমিন। এবার বলেন আল্লাহ, তোমার দরবারে দিল থেকে নিয়ত করলাম, আল্লাহ আজ থেকে, আমি আগে বলি দিল থেকে বলবেন, এই নিয়তটা দিল থেকে করবেন। বলেন সবাই আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না, একবার ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামিয়ে আমার দিকে তাকায় বলেন তো, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি? এই আওয়াজটা চাই কি? দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ের দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিডিএস এর হিজড়া ছাড়া নয়। আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক না বলো? বলো সবাই আল্লাহ। আজ থেকে এই দাড়ি আর কাটবো না। এত আস্তে কেন? জোরে কো, কাটবো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। সবাই তাকবীর দেই, নারায়ে তাকবীর। প্রিয় ভাই, শোনামনি, নতুন 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 বসে বলো, আমরা ওয়াদা রেখেছি আমরা দোয়ার সময় কেউ ডান বাম হব না। এইটা আমার সাথে দুর্গাপুরবাসীর ওয়াদা ছিল। ওয়াদা রাখা যাবে তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করব কেউ যেন উঠে না যায়। আমরা দোয়া, হলুদ ভাই আমার, কি রে ভাই, 1 নাম্বার? ও 1 নাম্বার, ঠিক আছে যা। আমরা কেউ উঠে যাব না। আমি নেওয়ার সময় হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলবো। তোমরা আমার ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসতে চাই দিল থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত, রাত 12টা বেজে গিয়েছে। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ প্রায় 1.5 ঘন্টা যাবত তোমার কোরআন থেকে কথা বলেছি। আল্লাহ
সূরা বাকারাতে কথা বলেছি আল্লাহ, তোমার উপরে তাওয়াক্কুল নিয়ে কথা বলেছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমরা যে কথাগুলো বলেছি, কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার স্টেজে আমার বাম পাশে আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সভাপতি, একবার আমি দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে আজকের এই মাহফিলকে তারা বাস্তবায়ন করেছে আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইদের শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মুরব্বী আব্বা জানরা সহযোগিতার হাত বাড়িয়েছে, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা দিয়ে দান করে আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়েছে। যে যে নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা সবাই তোমার দরবারে ওয়াদা করেছে, আজ থেকে কেউ নামাজ ছাড়বে না, আজ থেকে কেউ দাড়ি আর কাটবে না। আমিও তোমার দরবারে দোয়া করি আল্লাহ, আমি সহ আমাদের সকলকে তুমি এই ওয়াদাটা পরিপূর্ণ রূপে পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ। অনেকে আমাদের মাঝে অসুস্থ রয়েছে আল্লাহ, দোয়া চেয়েছে, সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আগামী পার্লামেন্টকে তুমি কোরআনের পার্লামেন্ট হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন তোমার এই জমিনে তোমার বিধানকে কায়েম করতে পারি, তোমার দ্বীনকে কায়েম করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সকলকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরাও হাত তুলেছে আল্লাহ, আমি অধম মায়েদের জন্য, বোনদের জন্য শুরুতেই কিছু কথা বলেছিলাম আল্লাহ। আল্লাহ তুমি আমার সাক্ষী, আমি কোন বাজে ইচ্ছা নিয়ে অসম্মান করার উদ্দেশ্যে একটা বাক্য বলি নাই আল্লাহ। আমার মা বোনদেরকে আমি যা যা বলেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকের এই মাহফিলে এত ঠান্ডার ভেতরে আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়ারা, আমার মাথার তাজ, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানরা কনকনে শীতের ভেতরে চুপচাপ বসে বসে সবরের সাথে ওয়াজ শুনেছে, আমার মায়েরা শুনেছে, বোনেরাও শুনেছে আল্লাহ। আমি অধম তোমার শাহী দরবারে প্রত্যেকটা মুসলমানদেরকে নিয়ে দোয়া করছি, আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন একসাথে বসতে পেরেছি আল্লাহ, আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে আজকের মতো মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আবার কোন একদিন দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।